আমরা যারা সুন্নি মিলাদুন নবী উরুস নববী উরুস মানি আমরা আগেও জান্নাতে ছিলাম এখনো জান্নাতে যাব আশায় ভবিষ্যতে নবীর সুপারিশ আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লামা আবু সুফিয়ান আবিদি আল কাদরি হুজুরের আগমন আমাদের পক্ষ থেকে, আল্লামা জালাল আবিদিন আল কাদরি হুজুরের আগমন আমাদের পক্ষ থেকে। স্লোগানটা খুব ভেজাল আগমন না করলে কি ওয়াজ করতে আসেনি ওয়াজের ভিতরে আগমন তো স্বাগতম কত চট্টগ্রাম হাটাজারি শফি সাহেব বলে যারা মিলাদুন নবী তাবারুক খায় তারা গু খায়। আমি এই শফি সাহেবকে ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির ময়দানে আমি বলেছিলাম যেটা ক্যাসেটে আছে শফি সাহেব আপনি মুরব্বী মানুষ কিন্তু আপনার খাদ্য খুব খারাপ। আপনি আগে কি ছিলেন না ছিলেন সেটা আপনার অন্য কথা, কিন্তু আপনি যখন বলেছেন মিলাদুন নবী তাবারুক মানে গু, আপনি নিজেই গু। এখন আসো প্রায় ফায়খানার কাছাকাছি, ফায়খানার কাছাকাছি থাকা এটা আবু জেহেলকে অনুসরণ করে। আমি প্রায় আমার লাইফে প্রায় 36 বার মক্কাতুল মুআজ্জামা আল মদিনাতুল মুনাওয়ারা শরীফে আমেরিকা থেকে প্রোগ্রাম করে, লন্ডন থেকে প্রোগ্রাম করে, দুবাই ওমান থেকে প্রোগ্রাম করে আমি সোনার মদিনায় গিয়েছিলাম। উপস্থিত কুমিল্লা জেলার লাকসাম থানাধীন ইরওয়াইন ঐতিহ্যবাহী জেহাদিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফে 56তম পবিত্র উরুস নববী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আজকের এই প্রোগ্রামের প্রতিষ্ঠাতা পীর সাহেব হুজুর, আন্তর্জাতিক বিশ্ববরণ্য সুপরিচিত ব্যক্তিত্ব, তখনকার আমলের যিনি মুনাজির আহলে সুন্নাহ, অনলবর্ষী বক্তা, পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত, যিনি আমি প্রায় 14 বছরের উপরে 15 বছরের কাছে একসাথে এই বাংলাদেশের বিভিন্ন জেলায় সুন্নি মহাসমাবেশ, সুন্নি সম্মেলন, আজিমুসান ওয়াজ মাহফিলে আমি আল্লামা আব্দুল বারী শাহ জাহাদি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির সাথে ছিলাম। আজকে আমি মোবাইলে দেখেছি পীরে তরিকত শাহজাদা মৌলানা মোহাম্মদ এহসানুল হক জাহাদি মুজাদ্দিদি প্রচার করছেন। আমার আশার শান নজুল, আমি আমার মাদ্রাসার কমিটি, মসজিদ কমিটি করব আজকে, আর অন্য কাজে সার্ভেয়ার এসেছে, আমি নিজেই ফোন করেছি যে মাশাআল্লাহ দেখলাম মোবাইলে উরুস নববী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। তখন এই কথা হলো বাবা আসবেন, আসবেন, এক সেকেন্ডও দেরি নেই, হ্যাঁ আসবো, 12টার কাছাকাছি আসবেন। তা আমি 11:30টার কাছাকাছি আসছি, স্টেজ আইলে তো একটু খাইতে হয়।
ভাত অনেক আইটেমের ভাত দিচ্ছেন, আমি বলছি ভাতটা যায় আছে, আমি একটু তাবারুক খাবো। আজকে এই ইরওয়াইন সুন্দর উরুস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যারা এসেছেন, খোদার কসম আল্লাহর দয়ায় স্বয়ং আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচ থেকে রওজা মুবারক থেকে আমাদেরকে দেখতে আছেন। ডান হাত তুলে তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে। আহলে সুন্নাত ওয়াল জামাত জিহাদিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আবু সুফিয়ান হানাবিদিয়া কাদরি হুজুর কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের পক্ষ থেকে নবীজি দেখতেছেন। কেউ যদি মনেও করে নবী কিভাবে দেখবেন, তরিমান শেষ। নবী দেখতেছেন, আরে দেখতেছেন তো মায়ের পেট থেকে জন্ম হয়ে কেউ ব্রিটিশে, কেউ পাকিস্তানে, কেউ বাংলাদেশে এসেছি, নবী দেখতেছেন না, না জন্ম হওয়ার পরে দেখতেছেন না, কোন রূহ কোন জায়গায় রূহ জগত ছিল সেটাও নবী দেখেন। এই জন্য উরুস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা এসেছি দয়াল নবীর জন্য। আর আল্লামা আব্দুল বারী জিহাদি শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি উরুস নববীর সূচনা করে গিয়েছেন। খোদা কি কসম, তার মাজারের সাথে আমার নবীর রওজা মুবারকের সাথে রাস্তা হয়ে আছে। আর যারা এসেছি অনেক লাভ, অনেক সওয়াব, অনেক ফায়দা। মাহফিলে এসেছেন তাবারুক, কিসমত থাকলে পাইতেও পারেন, না পাইতেও পারেন। এটা তাবারুক সুন্নিয়তের জন্য কিসমত। তাবারুক এটা আমাদের আহলে সুন্নাত জামাতের আকীদায় আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা উরুস নববীর তাবারুক। কিন্তু কিছু কিছু বড় বড় হুজুর আছে, বুড়া বুড়া হুজুর আছে, চট্টগ্রাম হাটাজারি শফি সাহেব বলে, যারা মিলাদুন নবীর তাবারুক খায় তারা গু খায়। আমি এই শফি সাহেবকে ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির ময়দানে আমি বলেছিলাম, যেটা ক্যাসেটে আছে, শফি সাহেব আপনি মুরব্বী মানুষ, কিন্তু আপনার খাদ্য খুব খারাপ। আপনি আগে কি ছিলেন না ছিলেন সেটা আপনার অন্য কথা, কিন্তু আপনি যখন বলেছেন মিলাদুন নবী তাবারুক মানে গু, আপনি নিজেই গু। এখন আসো প্রায় ফায়খানার কাছাকাছি, ফায়খানার কাছাকাছি থাকা এটা আবু জেহেলকে অনুসরণ করে। আমি প্রায় আমার লাইফে প্রায় ৩৬ বার মক্কাতুল মুআজ্জামা আল মদিনাতুল মুনাওয়ারা শরীফে আমেরিকার থেকে প্রোগ্রাম করে, লন্ডন থেকে প্রোগ্রাম করে, দুবাই ওমান থেকে প্রোগ্রাম করে আমি সোনার মদিনায় গিয়েছিলাম। আল্লাহু আকবার। সেখানে গিয়ে দেখলাম যেখানে মক্কা শরীফ টয়লেট, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জনাব জুবাই সাহেবের আগমন, জনাব আল কাদরি সাহেবের আগমন, আল কাদরি সাহেবের আগমন, লাকসামবাসীর পক্ষ থেকে, লাকসামবাসীর পক্ষ থেকে পবিত্র উরুসে নববী জিহাদিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নিয়তের আইকনের আগমন, সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুদূর চট্টগ্রাম থেকে আগত সুন্নিয়তের নয়নমণি, যুবকদের আইকন, বিশিষ্ট চিন্তাবিদ, লেখক
সুপরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কেরাম হযরত মাওলানা জয়নুদ্দিন আল কাদরি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে ওনার তাকরীর পেশ করবেন। হ্যাঁ, ওনার তাকরীর আমিও শুনবো। ওনারা আইকন তো, আমরা কোনো কোন না। আপনারা আইকন বানান। আল্লাহ যা হোক, আমার ওয়াজের বয়স প্রায় 54 বছর। কি বলতেছিলাম, রসুল পাক সরকার কায়নাত আমাদেরকে দেখতে আছেন। আমি বলেছিলাম ওই লালদিঘির ময়দানে, আপনি রসুল পাকের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবারকে গু বলার কারণে আপনার ঈমান নেই। আপনি মুসলমান হন। আল্লামা নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি, যিনি তখন ছিলেন, আজকে হুজুরও নাই, তো যারা মিলাদুন নবী দেখতে পারে না, এরা সুন্দর উদ্দে, এরা জাহান্নামী। আর আমরা যারা সুন্নি, মিলাদুন নবী, উরুস নবী, উরুস মানি, আমরা আগেও জান্নাতে ছিলাম, এখনো জান্নাতে যাব আশায়, ভবিষ্যৎ নবীর সুপারিশ আমরা জান্নাত পাবো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লামা আবু সুফিয়ান আবিদি আল কাদরি হুজুরের আগমন আমাদের পক্ষ থেকে, আল্লামা জয়নুল আবেদিন আল কাদরি হুজুরের আগমন আমাদের পক্ষ থেকে। স্লোগানটা খুব ভেজাল। আগমন না করলে কি ওয়াজ করতে আসেনি? ওয়াজের ভিতরে আগমন, তো স্বাগতম কতক্ষণ? যা হোক, আমরা নবীর পক্ষে ছিলাম, আসি, থাকবো। আমার নবী হায়াতুন নবী। কেউ মরা মানুষের সামনাসামনি সালাম দেয় না, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কবর জিয়ারত একটা। কিন্তু আমরা এমন নবীর উম্মত, যার উরুস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন, যাকে পৃথিবীর কোন মানুষের সালাম নামাজে দেওয়া হারাম, 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 কিন্তু আমার নবীকে সালাম না দিলে নামাজও হয় না। নামাজের আগে কি? আজান। জামাতের আগে কি? আজান। আজানের মধ্যেও নবী আছে কিনা? প্রতি আজানে নবী কয়বার? প্রতি আজানে। তো যারা কেউ নবী মরে গেছে, তাদের খাতিরতে শয়তান পেশাব করছে না? এটি কোন ধরনের জাহান্নামী নিজেরাও জানে না। নবী হায়াতুন। আমরা যখন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা পড়ি, আজকে জুমার নামাজ পড়েছি, আমরা নামাজে যখন বলি উসাল্লি লিল্লাহি তাআলা, আমাদের নামাজ আল্লাহর জন্য, ওযু করি আল্লাহর জন্য, মাথা মুছু করি আল্লাহর জন্য, সব ওযু করার পর মসজিদে যাই, নামাজ ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নামাজের মুসল্লা দোয়া পড়ি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, আমরা নিয়ত করছি, নামাজ পড়ছি, নিয়ত করছি, সানা পড়তেছি, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, ওকে সব কিছু করতেছি কার জন্য? একটু আওয়াজ দিয়ে বল, কার জন্য? এখানে আর কেউ আছে? উসাল্লিয়া লিল্লাহি তাআলা। আচ্ছা, ওয়াহাবিরা এগুলা জানিও বুঝে না। কিরে ভাই, তুই সব জানাস, বুঝুস না কা? কারণ জন্মের মধ্যে দোষ। গালি বেশি দেওয়ার দরকার নেই। খাতা যতই ছিলেন না কেন, সুইচের ফিসি দিয়ে একটা সুতা দেন, সুতার ফিসি দিয়ে কি লাগবে? গিরা না হলে খাতা শেষ, আহত নেই তো। কিরে খাতা তুই নিহিত কেন? কো গিরা নেই। কিরে হুজুর তুই জাহান্নামের দরজায় মালিক ফেরেশতার কাছে কেন? কো ঈমান নেই।
খেয়াল করবেন। আমরা নামাজ পড়ি, রুকুতে যাই সুবহান রাব্বিল আযীম, সিজদায় সুবহান রাব্বিয়াল আলা, আবার আমরা পড়ি আত্তাহিয়াতু লিল্লাহে। দেখছেন উরুসুল নবী কি যে নবী শান নামাজে, নামাজ তোমার জন্য কবরের মধ্যে ঈমান প্রথম প্রশ্ন, আর হাসরে তোমার প্রথম প্রশ্ন হবে নামাজ। বলেন দৈনিক কয়েকটা নামাজ? আর একটু আস্তে করে জোরে করে ভুলি যাইব, জোরে বল কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি কার জন্য? 5 ওয়াক্ত নামাজে কয়বার আজান? 5 বার আজান। আমরা আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহে। আমি এই জন্য ওই কথা তো বেশি সময় নেব না, তো তাড়াহুড়া বলি। ইদানিং কিছু আশ্চর্য বক্তা আছে, খালি কয় হুজুর অসুস্থ। তাই সুস্থ থাকলে তোকে ক্ষতি কি? আজকে বাবা কয় তারিখ? আমার বাবা প্রবীণদের খুব হিতাকাঙ্ক্ষী বক্তা। আজকে বাবা জনাবদ্দিন সাহেব কয় তারিখ? 18 সাই না 17? ওর 17 তারিখ কি 12টার উপর হয়েছে নি? কমাগো 18/4/2026 আবু সুফিয়ান আল কাদের স্টেজে আছে কিনা? অনেকে হার্ট ফেল, উনি ওয়াজ করে কা, তাই কিতাম। আমাকে তো এমন এমন ক্যাসেট আছে, তুমি হুজুরের চাইতে অনেক বড়। যে আমরা নামাজে বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা। কে? আমরা ফজরে, সুন্নতে, ফরজে, জোহরে, সুন্নতে, ফরজে, নফলে, সুন্নতে, আসরে, মাগরিবে, এশায় প্রত্যেকটি নামাজে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। বলেন আমরা নবীকে সালাম দেই কি দেই না? আমার নবীকে মরা না জিন্দা? নবী আমাদের আওয়াজ শুনে কি শুনে না? জবাব দেয় কি দেয় না? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আর তোর জন্মের মধ্যে দোষ, তুই বলস নবী আমার মতো মানুষ। এই জন্য খারেজি, রাফিজি, শিয়া, মওদুদি, কিছু কিছু মুসলমান আছে 4 খলিফা মানে না। এখন আকীদার ওয়াজ নাই। ওই যে বললাম খাতা টিকবে গিরার দ্বারা, সব আমল টিকবো ইমানদার। এখন অনেক মুসলমান আছে কলমাও পড়ে, কিন্তু 4 খলিফাকে মানে না। ঐতিহাসিক নির্ভেজাল জাহান্নামে। এদের জন্য দোয়া করো। আর একটা অভিশাপ, খবরদার তুমি যেই দিন 3টি মরা কাপড়ে প্রবেশ করবা, আটসি একা যাবো একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র 2টি নাম, আল্লাহ নবী। যেদিন সাদা কাপড়ে তুমি ডুববা, সেই দিন তোমার 4 ছেলে 3 মেয়ে, জামাই, অনেক কেউ থাকবে, ভাই থাকবে, বাবা থাকবে, কেউ তোমার আপন কানবে, কিন্তু তোমার সাথে কেউ কবরে যাবে না। নবীজি বলেন মানুষ যখন কবরে যায় কেউ কেউ সাথে যায় না, আর গেলেও 3 জন আবার উঠে যায়, বাঁশ দেয়, কলা পাতা বা ছাটাই দেয়, মাটি দেয়, সবাই চলে যায়। আমার নবী বলে যেখানে মানুষের সমাবেশ ইতি হয়ে যায়, ওই কবরে আমি নবী সাথী হয়ে যাই। আমার সুন্নি বাবারা, জিয়াদি সাহেবের মুরিদরা, জিয়াদি সাহেবের ভক্তরা, অনেক মা বোন পর্দার মধ্যে রয়েছে। আমি আজকে এই উরুস নববীর থেকে মা বোনের প্রতি অনুরোধ, আপনার স্বামীর খেদমত করবেন, স্বামী স্ত্রীকে মহব্বত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কেউ কেউ সাথে দুর্ব্যবহার করবেন না। স্বামী
স্বামী স্ত্রীকে বেশি ধমক দেবেন না, স্ত্রী স্বামীকে ধমক দেবেন না। যদি আপনাদের পরিবেশে ঘরে যদি মৌলা আলীর চরিত্র, মা ফাতেমার চরিত্র যদি না থাকে, কার চরিত্র আপনারা গ্রহণ করবেন? আল্লাহ পাক মা বোনকে হেদায়েত করে সুন্দরভাবে চলার ব্যবস্থা করে দেন। কারণ তাদের ব্যাপারে তো 2-1 মিনিট কথা না বললে কালকে যাই কইব হুজুরের ওয়াজ তো শুনছিলাম, মেয়েগো কোনো কথা কয় না। আমগো দেশে অনেকে কয় না জন তারে মাদার মসজিদে খাক। এই জন্য তুমি যখন সাদা কাপড়ে ঢুকবে, আমার ওয়াজ প্রায় শেষ, একবারই ইতি, আল্লাহু আকবার। তুমি মা বোনদের জন্য মৃত্যুর কাপড় 5টা, কয়টা? আর ভাই বাবাদের জন্য 3টা। যখন কাপড়ের দোকান থেকে কাফন আসবে তার আগে তোমার লাশ ঘর থেকে বাইর করবে। আবার উঠানের এক কোণে কিছু কাপড় দিয়ে একটা গোসলখানা করবে। গোসলখানার মধ্যে একটু কুমকুম, কি পানি, গরম পানি দিবে। পানির মধ্যে কি থাকবে? বটফাতা না, বরিক ফাতা। আবার একটা তাওয়াল, একটু জগ বালতির মধ্যে গরম পানি দিয়ে তোমাকে একটু মালিশ করবে, শরীরে একটু পচবে। তুমি তখন চিৎকার মারবে, আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ হবে, বান্দা তোমার কি হয়েছে? আল্লাহ আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, 5 মিনিট আগে, 2 ঘন্টা আগে আজরাইল আমার জান প্রাণ নিঃশ্বাস আমার বডির থেকে যখন নিয়েছিল তখন আমার রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে গিয়েছে, হাড্ডির জোড়াগুলা খুলে গিয়েছে। আল্লাহ আমি ব্যথায় অস্থির, এই যে আমাকে মালিশ করতেছে, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে ডাক দিবে, উম্মত চিন্তা করো না, তুমি আমাকে ইয়া নবী সালাম আলাইকা বলে তুমি আমাকে সালাম দিয়েছ, তুমি আমার নাম শুনে চুমা খেয়েছ, ইয়া রাসূলুল্লাহ বলেছ। তোমার এই আযাব আমি দেখার পরে আমি মদিনা শরীফ থেকে তোমার শরীরে আমি হাতটা রেখে তোমাকে যখন কাপড় পরাচ্ছে, কাপড় পরেই তোমাকে নিয়ে যাবে মাঠে, ময়দানে, মসজিদ মাঠে নামাজে জানাজার জন্য। যেখানে উরুস নববী, কেন সেখানে তোমার জানাজা হবে। জানাজা নামাজের কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সালাম। এখন আপনারা বলেন জানাজার পরে আমরা মুনাজাত দোয়া চাই কি চাই না? কে কে চান একটু 2 হাত তোলেন। দোয়া চলবে না, বন্ধ হবে। দোয়া কি জায়েজ না না জায়েজ? বরিশাল টর্কি জেলায় 1985, কত 1985 পুরো মাঠে বিশাল মাঠ, সেখানে বক্তা, প্রধান অতিথি, সভাপতি আল্লামা মুর্শিদ কিবলা আওলাদ রসুল আবিদ সালমাদারি, প্রধান অতিথি আল্লামা আব্দুল বারী শাহ জাহাদি, প্রধান বক্তা আমি। সেখানে এক লোক মারা গেছে, জানাজা যার হচ্ছে তার ছেলে বড় বলল, আমার আপনাদের কাছে অনুরোধ, আমার আব্বাকে দোয়া করবেন না। আমি মাইক ধরে বললাম, বাবারে দোয়াজন করতেই পারবো না, তো বদদোয়া করবো, কইটাও না, দোয়াও না, বদদোয়া না। তো জিয়াদি সাহেব আমার ফিটের মধ্যে জিয়াদি সাহেব হাত বুলে দিচ্ছে, ঠিক মতো কথা। পরে দিই তর্ক বিতর্কের মধ্যে আমি হঠাৎ করে মনে দিলাম, কিছু কথা বললাম, অনেকে কানলো, ছেলেটাও কানলো। পরে মোনাজাতের পরে বলছি, বাবা দোয়াটা কেমন হয়েছে? কীরকম যদি জানতাম মানা করতাম না। বলেন হেদায়েতের মালিককে। তো আমরা জানাজার পরে কি বদদোয়া চাই না দোয়া চাই? কেউ যদি বলে আল্লাহ আমার বাপ মরছে, যাওয়া মাত্র আগুন যাক, আচ্ছা তো তোমার কবরে লাশ দিবে। দেখুন কেন অনুশোনা পাবে? নবীকে, নবী আপন, নবী রক্ত যেখানে, নবী তার চাইতে আরো কাছে, নিঃশ্বাস যেখানে তার চাইতে কাছে, ব্রেন যেখানে নবী তার চাইতে কাছে। যখন তোমাকে কবরের পশ্চিম পাড়ে নিবে, তখন তোমাকে যখন 3 জন ব্যক্তি 6 হাতে লাশটাকে তোলে, হাতটা সরেই বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে
রসুলিল্লাহ, আলেম, ওলামা, আল্লামা, মৌলানা, হাফেজ, কারি, বক্তা, শ্রোতা সবাই বলো, ওই মুহূর্তে কবরে যাওয়া মাত্র আমরা নবী চাই কি চাই না? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে। তো সেখানে যদি রসুল সহ এখানে রসুল নবী না যায় কেন? আমার খাইছ আল্লাহ পাক এই জেহাদিয়া দরবারকে কবুল করুন। বিশেষ করে আমার শ্রদ্ধেয় বড় ভাই হজরতুল আল্লামা আব্দুল বারী শাহজি জেহাদি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি 3 জন সন্তান। কয়জন? প্রথম জনকে মৌলানা মোহাম্মদ আমদাদুল হক মুজাদ্দিদি, 2 নম্বরে মৌলানা মোহাম্মদ মুফতি এহসানুল হক মুজাদ্দিদি, 3 নম্বরে মৌলানা মোহাম্মদ একরামুল হক মুজাদ্দিদি। এই কুটিন না, খুব সুন্দর। আল্লাহ পাক জিয়াদি সাহেবের হুজুরদের শাহজাদাদের হায়াতের মধ্যে বরকত দেন, শাহজাদিদের হায়াতের মধ্যে বরকত দেন। নাতি নাতনি অনেক আমাকে এসে দোয়া নিয়েছে, আল্লাহ প্রত্যেককে কবুল করুক। এটা ঐতিহাসিক কি ও মাগো, ভাগ্য এত ভালো, খুশি হয়তো মরিও যেতাম পারি। হুজুর স্টেজে বিদায় নেওয়ার আগে হাদিয়া, সুবহানাল্লাহ কন্যা, এই হাদিয়া দেওয়ার মালিককে আমরা ওয়াজ করি 3 মাস 4 মাস পরে আল্লাহ আগে অ্যাডভান্স পাঠাই দেয়। এই এক আধা মিনিট আমি মদিনা শরীফ আমেরিকায় প্রোগ্রাম করে মদিনা শরীফ গেলাম রমজানে। তো আমি ইফতার করতেছি নবীজি রওজা মোবারক, কদম মোবারক বরাবর, একবারে পরে রওজা মোবারকের দেওয়াল। তো ওইখানে আগের দিন একটু বুট পাইছিলাম, বেগুনি পাইছিলাম, আজকে বেগুনিও নাই বুটও নেই, অনেক ইফতার। তো ওই আগের দিনের কথা মনে হয়েছে। আল্লাহু আকবার, হাদিস পড়ছি, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ রিজিক দেয়, নবী বন্টন করে। আমি মনে মনে কল্পনা করতেছি এই আলু চপের কথা, বেগুনির কথা। হঠাৎ করে এক লোকায় দেখলো আমার এমনি সাদা রুমাল, এমনি হাত দিয়ে আমাকে আলুর চপ 2টা, বেগুনি 2টা, পেঁয়াজু 1টা দিল। আমি ওই বর্তনে থালে প্লেটে নিচ্ছিলাম, এই টাইমে দেখি আল্লাহর বান্দা নেই। বলেন রিজিকের মালিককে? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা কি নামাজ চাই কি চাই না? আজকের রাত্রে একটা ঘটনা হবে, ফজর নামাজ। ফজর নামাজ আমরা পড়তে চাই কি চাই না? হাত তুলে বলেন আল্লাহ রসুলকে সাক্ষী রেখে আমরা ফজর চাই কি না? জোহর, আসর, মাগরিব, এশা যদি না পড়ি সোয়াব হইব না গুনাহ হইব? আমরা কি গুনাহ চাই না সোয়াব চাই? জিয়াদিয়া দরবার শরীফ জিন্দাবাদ। সবাইকে সালাম, সবাইকে মোহাব্বত। আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। নবীন প্রবীণ বক্তারা জিন্দাবাদ। সমস্ত শাহজাদাগণ জিন্দাবাদ। সকলকে সালাম দিয়ে দোয়া চেয়ে এখানে আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরীর বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।